ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপক বর্মন ফালাকাটার পারমেপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১৩র ১৮৮ নম্বর বুথে ভোট দিলেন। এখনো পর্যন্ত ইভিএম খারাপ হয়েছে। সেই বুথগুলো কি না কোথায়? বুথগুলো দুটো হলো জটেশ্বর 1 আর একটা হলো নগর মণ্ডলে, মানে নগরে এই ফালাকাটা পৌরসভায়। তিনটে বুথে এখনো পর্যন্ত ইভিএম খারাপের খবর আমার কাছে আছে। কোথায় কোথায় যাবেন আজকে? আজকে যাব, আমাদের যে বুথগুলো আছে, কর্মীগুলো আছে, তাদের সঙ্গে একবার সাক্ষাৎ করব এবং কোথাও যদি ধরেন কোনো ঘটনা ঘটে আর কি, যেখানে আমার কর্মীদের পাশে দাঁড়ানো দরকার, সেখানে আমি যাব। কর্মীদের পাশে আছি আমি। দাদা, কতটুকু আশাবাদী, কত ভোটে জিততে পারবেন? একদম 100% নিশ্চিত। গতবারের চেয়ে মার্জিন অনেক বেশি হবে। কত বেশি হবে 4 তারিখ। হ্যাঁ, অবশ্যই আমি আশঙ্কা করছি। আমার কাছে যতদূর খবর আছে, কাল রাতেও পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে শাসক দলের পক্ষ থেকে, যে বিভিন্ন জায়গায় ভোটাররা যাতে বুথমুখ হতে না পারে তার জন্য কিছু ব্যবস্থা ওরা করবে। আমি আশঙ্কা করছি আমাদের দেওগাঁতে, আমি আশঙ্কা করছি ময়রাডাঙ্গার কয়েকটি বুথে, বিশেষত আপনার ভৈরবহাট এবং লক্ষ্মণনগরের মাঝামাঝি যে বুথগুলো আছে, শালকুমারের একটা অংশে, আর আমাদের এদিকে রয়েছে দেওগাঁর মধ্য দেওগাঁ, যেটা পূর্ব পশ্চিম আর কি, পূর্ব পশ্চিম মধ্য দেওগাঁ, এবং ধনিরামপুরে 3-4টি বুথ এরকম আছে যেখানে গণ্ডগোলের আশঙ্কা আমরা করছি। দাদা, ধনিরামপুর 1-এর 13-16 নম্বর বুথে সকাল থেকেই মানে ইভিএম খারাপ বলে একটা উত্তেজনা ছড়িয়েছে, এই বিষয়টা কি? দেখুন, এই ইভিএম খারাপ হলে উত্তেজনা তেমন কিছুই না। যেটা বিষয় হয় আর কি, ইভিএম খারাপ হলে লাইনটা বড় হতে থাকে, মানুষ বিরক্ত হয়, সেটাতেই উত্তেজনা। এটাও দেখা উচিত যে সঙ্গে যাতে ইভিএম রিপ্লেস করা যায়, সেই বিষয়টাও নির্বাচন কমিশনের দেখা উচিত। সব বুথে এজেন্ট দিয়েছে? হ্যাঁ, আমাদের সমস্ত বুথে এজেন্ট আছে। আচ্ছা, এবার যারা নতুন ভোটার তাদেরকে কি বার্তা দেবেন? নতুন ভোটার যারা আছে তারা সবসময় দেশ হিতৈষী হয়, দেশপ্রেমিক হয়। হ্যাঁ, তারা দেশের কথা আগে ভাবে, নিজের কথা পরে ভাবে। তো তাদের জন্য একটাই বক্তব্য, দেশ হিতে ভোট দাও এবং অবশ্যই নিজের ভোট নিজে দাও।